স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর হয় নাই, একটু কম আছে। বড় সকালে কাম করো, অর্ডার দিয়ে দিয়ে কাম করা লাগে। তো তো এখন হচ্ছে মানে দুপুর হয় না, এখনো দুপুরে রান্না বান্নার সময় হয়েছে আর কি। তো 11টা বাজে, লিখনের বাবা আসলো মির্জাপুর থেকে। তো মির্জাপুর থেকে আসার সময় একটা মুরগি নিয়ে এসেছে, ছোট্ট একটা মুরগি নিয়ে এসেছে, ছোট্ট একটা মুরগি নিয়ে এসেছে। তো মুরগিটা আর কি ওইখান থেকে এই করে নিয়ে আসে, সুইলা টুইলা নিয়ে আসে আর কি। তো কাটা আর কি কাইটা নিয়ে আসে না। তো এখন কইছি তাহলে মুরগি নিয়ে আইসো, এত বড় মুরগিটা নিয়ে আইসো, তাহলে ই করো কাইটা দাও। আর আমি এই জায়গায় আবার সবজি দিয়ে বইছি, সবজি রান্না করবো। এই যে আমার কপালে টিপ উঠিয়ে পেতা হয়ে গেছে। আজকে মুরগিটা ঠিক আছে না আমাদের জন্য, এটা একবারে পারফেক্ট একবারে মুরগি। তো আজকে দুপুরে রান্না হইব। কালকে বিকেল বেলায় লিখনের বাবা আমারে সাহায্য করার জন্য আর কি। এমনি সারাদিন কাজে সারতে পারি না, তার মধ্যে হচ্ছে পোলাপান তো আছে সাথে, ওগুলার আবার অসুখ বিসুখ নিয়ে তার মধ্যে নিয়েছি ছোট মাছ, এক হচ্ছে কাসকি মাছ নিয়েছে আর মলা মাছ নিয়েছি। কালকে বিকেলে আনছিল, অবশ্য ভিডিও করা হয় নাই। তো বিকেলে কাজে থেকে আসার সময় সন্ধ্যাবেলায় নিয়েছি, তারপরে সন্ধ্যাবেলায় ওই মাছগুলা কাইটে ফ্রিজে রাখছি। তো আজকে ভাবছি সেই মাছই মানে কাকসি মাছ রান্না করবো, কাকসি মাছ চচ্চড়ি করবো। আর হচ্ছে যে আজকে বিশাল বড় একটা মুরগি নিয়ে আসছে, এই মুরগিটা ঝোল রান্না করবো। তো আমি এখন কাটাকাটি করে নেই, আর কাসকি মাছ রান্না করবো আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করবো। তো আমি আলু বেগুন চচ্চড়ির জন্য আর কি কাটাকাটি করে নেই। বাজেট করে চলতে হইব এখন থেকে। তাইতে মুরগি ছোট আনছি, যেন কইছি দোকানদারে ভাই সবচেয়ে ছোট্ট মুরগি কোনটা, কয় একবারে কি বাস্তা নি বাস্তা না। আমি কই না বাস্তা তো না, খাওয়ান জানি যায় এরকম। পরে যেটা মেলা খুঁজে বের করে পরে নিয়েছি এটা। কবুতরের মাংস না খেলে ওই আর কি, ওই একটু একটু করে ঝুল দিয়ে খামো। ভক্ত আছে, খুব ভক্ত। মুরগি কাটা শেষ হয়ে গেল গা, অনেক বড় মুরগিটা তো কাটতে সময় লাগবে, কাটতে সময় লাগবে। ওইব মেলা আনি মাংস, পরাই গাবলার কোনায় ভরে দিচ্ছে, আবার আসে। হিসাব করে বাজেট করে চলো, বাজেট করে চলো। আমি তো মানে একটু চিন্তা ভাবনা করবানছি যে কেমনি পয়পুলান মানুষ করান যায়, একটু সঞ্চয় করান যায়, একটু চিন্তা ভাবনা করবানছি। চিন্তা দ্বারা ঘুরে হেলাইছি, আবার চেষ্টা হবে কথা হয়নি, কথা শুন ভূতের মুখে রাম নাম। তাই তো এই যে আজকে থেকে শুরু করলাম, ছোট মুরগি না এসে ছোট মুরগি আনো যদি খাই। মানে মাছ মাংস তেমন একটা বসে বসে খাওয়ার মন চায় না তেমন একটা, তাই না? বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে গা, বয়সের ছাপ পড়ে গেছে গা, আর কি করুন যাইব। আবার যে বয়স শেষই আর কি কম। খাওয়াই বাদ দেও, নিরামিষ খাইবা খেলে এখন থেকে। সময় হোক, নিরামিষ খাওয়ার সময় হয় নাই, নিরামিষ খামো। নিরামিষ খাইতে আবার সময় লাগে না, যে কোনো সময় যখন নিরামিষ খামো তখন আর মাছ মাংস আর ছুমো না, তখন খালি নিরামিষই খামো, ওটাও সময় বিশেষ। বেগুনগুলা আনছি 30 টাকা কেজি, গৃহস্থী বেগুন। আবার দোকানে যেগুলো ইয়েরা বেছে ব্যাপারীরা, একবার কাছে বেগুন হলো 50 টাকা কেজি। চিন্তা করলাম কি হিসেব করে চলুন
30 টাকা কেজি বাগুনটাই নিয়ে যায়। 30 টাকা কেজি বাগুন আনছি, তাহলে 50 টাকা 20 টাকা বাঁচলো। তো একটু একটু 10 টাকা 20 টাকা করে বাঁচিয়ে তার সঞ্চয় করুক। ওনে কি নাড়া পুরা দিছে না? নাড়া পুরা খের পুরা দিছে। তুমি তুমি আর আমার জন্য হানবো খেয়ে দেও দুমনি কাইকে না লোককে আছে আমার কামই করে দিবার, কাম করবার দিবার চাই না, জোর করে করি কাম আমি। নিলয় নিলয় গো তো ওইদিকে লিখনের মা সবজি কাটতেছে রান্না করার জন্য। আমি মাংস বানিয়ে এলাম মুরগি। তো আজকে রান্না করবো হচ্ছে এই মাছটার নাম মনে থাকে না আমার, খুব কম মনে থাকে, কাসকি মাছ। আর হচ্ছে মুরগির ঝোল রান্না করব। তো আমি আবার যাইতেছি মানে গরু নাড়ার জন্য, গরু বেঁধে দিচ্ছি, গরুটা নেড়ে দিয়ে আহি। এই যে গরু যে বেঁধে দিছি, তখন এটা নাইড়ে দিব, নাইড়ে দিয়ে তারপরে আবার একটু পরে নিয়ে যাবো কুড়া জল খাইতে। আর যে পাশে খেরের বেলা আসছিল, খেরের বেলা যে বোঝা নিতেছে, মানে যে বৃষ্টি নাই দেখে খালি নিয়ে খালি পালাই দিব। আর যে খেতে অপু ঘাড়ি দেয় না, জল কীরকম বেজে রয়েছে, এটা ডাব যে হয়েছে একবারে বর্ষা পর্যন্ত তেমনি খালি জল বেজেই থাকবো। তো আমি গরুটা নেড়ে দিয়ে যাইতেছি, যে খেতে দিব, এই খেতে দিব, এই খেতে যে ধানের কাটার পরে যে ইগুলো হয়েছে, ধানগুলো হয়েছে, পাতা জ্বালাইছে, তো এগুলো খাইব। আহ 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 বেঁধে দেবো, খাওয়া শুরু করে দিয়েছে। তো গরু নেড়ে দিয়ে গেলাম, গায়ে মেশিমে শেষ, আর চোখ দিয়ে ঘাম গিলেছে জলে, এক খাবার বললাম তো বাড়িতে যাই। রান্না শুরু হয়েছে গা? রান্না শুরু না শেষ? শেষ? এটা চকে গেছি এ পর্যন্ত শেষ হয়ে গেল গা। কি তরকারি বলছ? মাংস। মাংস রান্না শেষ, নামামো এখন। বাহ, মানে রসুন সিসপানসি যে ছোট মাছের চরচড়ি নিবে বাতে কইছি যে তোমার আইতে দেরি হবেছে, তাইতে রান্না আমি বহে দিছি। আরে গরু এক দড়ি মরি পেঁচ ফালিয়া হেঁনে ছুটি বেড়ে গেছে, দেরি হয়ে গেছে গা। আমার মাংসের তরকারি রান্না শেষ, ওইদিকে গেছিল ওকে দিকে রান্না শেষ, তারপরে চাল দিছি, ভাত বসানো। মুরগি অল্প হইলো স্বাদ না বসে খাইতে। তো আমার মাংস তো রান্না শেষ, এখন হইতেছে এই যে মাছ নিছি, যে কাসকি মাছ কালকে আনছে। সবটি তুমি হ্যাঁ সবটি অর্ধেক নিই, আর অর্ধেক থেকে আরেকদিন নিই না। কতগুলো মাছ এই না হলে তুমি হিসাব করে খাবে? এক পা আনছি, এক পা, এক পার আধ বা খামো আর আধ ভাত খাবো তোমার খুশি ছিল। জায়গায় কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি, ওর দেখতে যাও, আর দেখতে দিই। আর এই যে জায়গায় আলু আর বেগুন কেটে নিছি, ওর দেখতে হও, আরেকদিন খেয়ে
তো এখন আমি মানে চরচরিত গরম একদম মাখিয়ে তো সবকিছু মাখিয়ে টাখিয়ে নেই। এই জায়গায় কড়াইয়ের মধ্যে মাখাই। এই জায়গায় পেঁয়াজগুলো নিয়ে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ তো দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম এই যে রসুন, দিয়ে দিলাম লবণ, হলুদ, শুকনো মরিচের ফাঁকি, জিরার ফাঁকি। এখন ভালো করে মাখিয়ে নিয়ে তারপর তেল দিয়ে দিই। তখন সবজিগুলো দিয়ে দিই। সবজিগুলা মশলার সাথে ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিই। এই যে মশলার সাথে সবজি তো মাখিয়ে নিছি, দেখেন মশলা এই একদম জল উঠে গেছে। এখন মাছগুলো মিশিয়ে দিই। মাছের নাগালি ছোট ছোট হয়েছে, ছোট ছোট করে একটু কাটছি মাছের মতো করে। তো সব কিছু দিয়ে তো মাখিয়ে নিছি। এখন শুধু ঢাকা দিয়ে অল্প একটু জল দিয়ে তারপর ঢাকা দিয়ে বসাই দিব, রান্না হয়ে যাব। অল্প একটু জল দিয়ে দিই। ওই পাশে তো রান্না বসাইছি, এই পাশে লিখনে গরুরে ঘাস দিতেছে। তোমার লঙ্গিয়া তো উঠছে কোন ধ্যানে থাকো, ধ্যান নেই না কাঁচা দিছ। আসারও দরকার, কমেডি কমেডিও করা ভালো, মানে ভুল তো হইতেই পারে। আর এই কাম করুন না, তো এই যে এদিকে আমার মাখা মাখা চচ্চড়ি রান্না হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। আমি মনে করো না খেয়ে ওই নাই সময় মতন বউ চাষিরা না 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 এইভাবে ভালোবাসা দিয়ে বুকে ছুরি মারণ দেবো না। তো আমার তো রান্না বান্না শেষ। এদিকে এখন দুপুর হয়ে গেছে। লিখনের বাবা গরুরে কুড়া জল দিব, এই কারণে যে কুড়া ভুসি আইনা ভিজাইতেছে, তারপরে গরু আনতে যাবো আবার। আমি তোমাকে তোমার আমি কিছুই দিব না, কিছু করবে না, তাতে তুই রাজি আছো ওটা মানে বালা যদি প্রায় দেখি সেটা বিবেক বিবেচনার পরে কখনো কোনো কিছু না, সে তো আগেও চাই নাই, পরে তো রাগের। তো ওইদিকে কুড়া বসি ভিজে রেখে আসলাম আর কালোটারে খাইতে দিয়ে আসছি। এখন যেতেছি গরু আর বাছুরটারে নিয়ে আসতে। দক্ষিণ মোড়ে ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছে। দক্ষিণে বাতাস আসছে তো ভালো লাগতেছে। তো যাইতেছি আমি লিখন গরুটা নিয়ে আসি। দক্ষিণে বাতাসে খুব ভালোই লাগে, খুব সুন্দর বাতাস। ও ওপরে এই 3টা ছাগল নামছে। হ্যাঁ যা যা যা
যা যা যা যা যা না না আজকে বাতাস আছে, বাতাস ভালো বাতাসে রয়েছ, তুমিও ভালো বাতাসে রয়েছ, বুঝছো না? মনে হয় কি তুমি গরু চালাবেন তো, এটা মনে হয়। তো কাজকর্ম শেষ করে লিখনের বাবা চান টান করে এসে পড়ছে, তো খাইতেও বসে পড়ছে। তাহলে প্রত্যেক দিন এই খালি এই মাছই আনবা, বড় মাছ এই মাছ নাই না? বড় মাছ ভালো লাগে না। রান্না কেমন হয়েছে তাই কো? রান্নার স্বাদ হয়েছে। মিশা কথা তো কো না। মিশা কথা কম কিনে স্বাদ স্বাদ হাসা কথাই। মিশা কথা কইলে তো পরের দিন বউ আর রান্ধে খাওয়াইব না। না রান্না শিখাইছি আমি। এই রান্না তুমি শিখাও নাই? এই রান্না না শিখাই তুমি শিখাইছো আবার খালি মাংস রান্না। আর কোনো কথা বলে না কে? একবার তো টিভি দিলে ব্যাগ বাতি হয়ে যায়। ব্যাগ বাতে খবর কোন যায় যে বাত হয়েছে নাকি। তাহলে তোমার এক মাংস রান্না শিখাইছি, তরকারি রান্না তো শিখাইছি একটা, তো মানুষ আস্তে আস্তে শিখে। আমি তো কই সব সময়, আমি কি কোনো সময় না করছি যে আমি সব সময় কই আমি তোমার কাছ থেকে রান্না শিখছি, পেঁয়াজ কাটাও শিখছি তোমার কাছ থেকে। শিক্ষকরা ছাত্রকে যখন শিক্ষা দেয়, বড় যখন ভালো রেজাল্ট করে, শিক্ষকরা ওই জায়গায় থাকে, ছাত্ররা বড় হয়ে যায়। ছাত্ররা অনেক বড় হয়ে যায়। শিক্ষকরা শিক্ষকই থাকে, অথচ ছাত্ররা দেখো গা পাইলট হইতেছে, বিএসসি ইঞ্জিনিয়ার, কেউ কেউ
তারপরে যে ফরেস্ট অফিসার, কত মাস্টার গেছে উপরে জায়গায়। আমিও আর হচ্ছে উপর দিকে চোখা, আমি শিখাইছি না আমার চেয়ে ভালো রান্ধা আরো। তুমি কি তাহলে শিক্ষক আমার? শিক্ষক না, শিখাইলে যে শিক্ষক হয় তা না। আচ্ছা, খাওয়া দাওয়া করো, খাওয়ার সময় আর কথা কব না। তো লিখনের বাবা খাওয়া দাওয়া করতে থাকুক, আজকের ভিডিও আর বড় করবো না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।